আপনি বর্ডার দিয়া মানে লিগালি কাগজপত্র প্রমাণপত্র ব্যক্তিগত পরিচয় এটা দেখাই আইছেন নাকি এমনি সোজাসুজি ঢুকে গেছেন গা ভারতে কিভাবে ঢুকছিলেন? তো আপনার স্বামী যখন আপনার আনতে গেছিলেন বা আপনারা দুইজন যখন আসছিলেন মানে ভারতে, তখন কি আপনার স্বামীতে কোনো পাসপোর্ট বা এইসব কোনো আপনার স্বামীর দেখাইছিল? স্বামীর বাড়ি তো এইখানে নাকি? ওইখানতেও আইয়া বিয়ে হয়েছে ইন্ডিয়া, বাংলাদেশ তো উঠতে আইয়া ইন্ডিয়াত বিয়ে হয়েছে এমন তো। তাহলে আবার আপনি বড় মেয়ে এটা না জন্ম হয়েছে বলে বাংলাদেশে শুনছি। কোন দিকে জন্ম? এদিকে। সত্যি না বলছে নাকি মিথ্যা? আপনার জামাই কি কাজ করে? বিজনেসম্যান কাজ করে, ডেলি লেবার, ডেলি লেবার। আচ্ছা, এক দেশ থেকে আরেক দেশে আসা যাওয়া এটা তো বেআইনি, যদিও কাগজপত্র না দেখায়। আসতে পারে পৃথিবীর যে কোনো দেশে, কিন্তু লিগেল লাগে। এখন যদি ভারত থেকে আপনারা বাংলাদেশে আবার নিজের দেশে ফেরত দেওয়া হয়, আপনি যাবেন তো? না থাকলেও তো থাকতে হবে। এই দেশেও তো এমন প্রচুর আছে, বাড়ির লোক নাই, মারা গেছে। এটা তো যার যার ব্যক্তিগত জীবন, থাকতে হবে। বাংলাদেশটা তো বাংলাদেশের লোকের জন্যই তো শ্যাম মানিক শাহ 1971 দেশ নতুন করে তৈরি করে দিছিল না, ভারত যুক্তি দিয়া। লেখাপড়া না জানলে তো আপনি, আমি বলতে পারি যে আপনারা এখন আপনি ভারতে আছেন, আপনি বুঝতে জানেন না যে ভারতে ঢুকছে। তো আপনার এখন দেশের সরকার থেকে পাঠানো হতে হলে তো আপনি বাধ্যগত যাইতেই হবে। আপনি না হলে তো আপনি জানেননি ইউক্রেন রাশিয়া যে 3 বছর ধরে যুদ্ধ হয়, জানেন তো? ওই দেশ থেকে ইউক্রেনের মানুষরা এখনো ভারতে কেউ আসে না, দাবি করে না যে আমাদের দেশে থাকতে পারছি না, 3 বছর যুদ্ধ চলছে, এমন তো কেউ আসে না, কেউ বলে না। নেপালেও কিছুদিন আগে যুদ্ধ হয়েছে, তা আপনি কীভাবে আইলেন? সব দেশের মানুষ যদি ভারতেই প্রবেশ করে তাহলে কীভাবে হইব? আপনি পৃথিবীর যেখানেই থাকতে পারেন, যাইতেই পারেন, কিন্তু আপনার ডকুমেন্ট থাকতে হইব, আপনার পরিচয় থাকতে হইব। সহযোগিতা করতে পারবো না, এটা ভারতের সংবিধানে লেখা নেই। সব দেশেই সংবিধানে লেখা নেই। আমাকেও কেউ রাখবে না সারা জীবন কোনো দেশে। আসেনি নিরঞ্জন। বোধারে কেমনে পারছে দিদি? জামাই আসেনি, আপনি এখানে আসেনি না অন্য কোথাও কাজ করে? এখানেই থাকে। আচ্ছা দিদি, বোধার থেকে কেমনে আসে? তার কাটা থেকে কোথ থেকে আইসে? কেমনে, কোন দিক দিয়ে আইসে? সোনামুড়া দিয়ে না? কোনো ভিজা টিজা দিয়ে আইসে না কি? আপনার সামনে কি এখানে কাজ করছে নাকি এখান থেকে আপনারা নিয়ে আইসে নাকি? কি বাংলাদেশ থেকে বিয়ে হয়েছে? বাংলাদেশ থেকে, ওমপি থেকে, কুমিল্লা চান্দিনা। চান্দিনা নেই, কুমিল্লা চান্দিনা। আপনার আরেকজনের তো আরেকজনে যাইব, আপনার আছে, আপনার আছেন। তো আপনি কিভাবে এই যে দুই দেশের মাঝখানে যে আছে না, যে বাউন্ডারিটা, এটা কিভাবে ক্রস করলেন? আরেকটা মানুষ আরেক দেশের যেখানেই থাকুক, দেশের যে কোনো কোনায়, আপনি এই দেশ থেকে ওই দেশে কিভাবে গেলেন? এটা হচ্ছে প্রশ্ন। তো আপনি বাংলাদেশে কিভাবে গেলেন? বাংলাদেশে কেমনে গেলেন? প্রশ্ন, বাংলাদেশে কি করতে গেলেন? বাংলাদেশে কিভাবে গেলেন? আমার এখানে বাইরের বাড়ি আছে, দেশ তো বিভক্ত। তাহলে আপনারা কি বাংলাদেশি নাকি কিটা? এখানে বাইরের বাড়ি কেমনে হইছে? আচ্ছা, আপনি একা তো শুনে কোন ইয়ারে আছে আপনারা? হ্যাঁ, ডকুমেন্ট আছেন? আমার তো আছে স্যার, আই কার্ড, আধার কার্ড আছে। কোন বছরে আপনি বাংলাদেশ থেকে এলেন? আমি স্যার, আপনার পরিবার, আপনার মা বাবা কই? আমার মা বাবা আছে এই দেশে স্যার। এই দেশে কত শুনে? এটা তো কাগজপত্র ডকুমেন্ট আছে। এটাতে আপনার বয়স কত? 71 আগে। আপনার বয়স কত? আমার বয়স স্যার মনে হয় না 28।
28। হ্যাঁ আপনি জানেননি যে বাংলাদেশ আর ভারত দেশ বিভক্ত হয়েছে 1971-এ? তো আপনার পিসি মাসি বুধে এই দিকে রয়ে গেছে, কিন্তু আপনি তো এখন দেশের একটা আইন বলে আছে তো, আমার তো স্যার আর ভাই না। হ্যাঁ না গেলে আপনি কিভাবে বিয়ে করছেন এইভাবে? আপনার মিসেসের তো কোনো কিছু নাই বলে। এই দেশের লোক আসলো তারা ওখানে এই দেশে তো উড়াই এনে দিয়ে দিয়ে স্যার, তাহলে আমরা তো উঠে আনছি কেটা? উড়াই আসলো বলতে আমার বাবার এক বোন মারা গেছে, তাই তো আর নাই ওখানে। হ্যাঁ, তাহলে তারা এমন পরিচিত আসলো, তাহলে তারা আইনে কার লোকে পরিচিত আছে? ফেরার লোক আসলো যে মারা গেছে। তুমি? না, আমার পিসি ওই তারার লোক পরিচিত, তারা দেশের কথাবার্তা আসলো। তোমার পিছে এখানে কেমনি পরিচিত হয়েছে? এই তাইনের বোন আছে সেই দেশে, তখন তো যে বেটি আনছিল আমরা মানুষ, তাইলে তো মারা গেছে। তো মারা গেলে কি হইব? সব দেশে তো বাড়ির লোক মারা যায়, তাই বলে আরেক দেশে যাও না, এটা তো প্রশ্ন উঠে না। না, আমি তো সেই দেশে আপনার যদি এখন এই ভারতবর্ষে থাকতেছে তো আপনার 14 গোষ্ঠীর কেউ নাই, আপনি শুধু একা আছেন, তাহলে আপনি কি এই দেশ ছেড়ে কোন আরেকটা দেশে আপনি দেশবাসী হবেন কি? না, আপনারা রাখবেন কি কেউ? তো আপনার মিসেস থাকুক বা না থাকুক, আজকে যে আপনি যারা স্ত্রী বানাইছেন আপনার বউ, এই মহিলাটাকে আপনি কিভাবে আনলেন? পাসপোর্ট আছে, কোনো আপনার আইনিভাবে কোনো উপযুক্ত কাগজপত্র আছে, নথিপত্র আছে? আমার কাছে তো হেল্প কোনো এমনি ডকুমেন্ট নাই। এটাই তো বেআইনি, এটাই তো বাংলাদেশি পরিচয়। এই সময় তো তদন্ত করছি না, উড়ে এনে দিয়েছে, তাহলে কেন করছেন? আপনি ক্রাইম করছেন তো। এটা তো স্যার জানছি না, ওখানে তো ভুল তো জানলে ভুল হয়েছে, এটা তো ক্রাইম, তারা তো সবসময় মাফ করেন যায় না, সব জিনিস তো মাফ করেন যায় না। তো ভুল হয়ে গেছে। ভুলে কেন হবে? আপনি তো জানেন এত 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 অজানা তো কেউ নাই ওখানে পৃথিবী। তদন্ত করছি না আগে। তো আচ্ছা বর্ডারে কিভাবে আপনি ক্রস করলেন বলুন? তখন কি পুঁজি ছিল না বর্ডার সিকিউরিটি? গেছি না স্যার, আমি বড় দাম করে। আপনি বাংলাদেশে গেছেন না? না, আপনি স্যার। বুড়ে আনছেন না? না, আপনার বউ তো কইছেন যে আপনি কি আনছেন। না স্যার, আছে ইন্টারভিউ আছে। না স্যার, এর কিছু মাথার কথাবার্তা বাড়ানো স্যার, এগুলো তো কইছি আমি। মাথার কথাবার্তি ভালো না করলে ডাক্তারের মেডিকেল সার্টিফিকেট আছে, মাথার কথাবার্তি ভালো না? এর কথা ঠিক মেন্টালের কোনো মেন্টাল না স্যার, এমনি ভুল হয়ে যায় মানে হিসাব তাই না স্যার। হয় না এইভাবে একটা দেশে আর একটা দেশের মানুষ থাকান যায় না। স্যার তাহলে হলো কি করব স্যার? তাহলে কি সব মানুষ বাংলাদেশ থেকে এই দেশে আনবো নাকি আমরা? না স্যার, হ্যাঁ? বাংলাদেশে আমরা আপনার বাড়িতে সব আইনা দেয়? না স্যার। আপনি জানেননি রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ হয় 3 বছর হয়েছে, এই 3 বছরে কেউ ভারতে আসে না, যে কইছে না যে আমরা দেশে 3 বছর ধরে যুদ্ধ, ভারতে সবাই আমরা আইনা করো। তো বাংলাদেশে তো এমন কিছু না, কত দেশে কত দাঙ্গা হয়, কত হয়, এটা তো বেআইনি না? এখন যদি আপনার বোরে যদি ভারত সরকারের আইনের ক্ষেত্রে যদি পাঠানো হয় বাংলাদেশে, তাহলে আপনি কি বলতে চান এই জায়গাতে? স্যার এটা তো বলতে আমি তো ভুলে গেছি স্যার, এটাও জানি না। আপনার বড় মেয়ে না বলে স্কুলে পড়ে, ওখানে পড়াশোনা করে? হ্যাঁ, কোন স্কুলে পড়ে? এই জানুয়ারি জন্ম কইছে তো? ওই বাড়ি, কোন বাড়ি? এই বাড়িতে ওখানে এই বাড়ি বলতে ওখানে ভারতে জন্ম হয়েছে? হ্যাঁ স্যার। তোমার মিসেস তো কইলো বাংলাদেশে জন্ম হয়েছে বড়টা, এরপরে তোমার বড় মেয়ের কত বছর চলে ওখানে? স্যার ওখানে ক্লাস 3-তে 9-এ কত বছর চলে তার বয়স কত বছর তার? 9 বছর হয়েছে না স্যার? কত বছর চলে? ওই তো 9 বছর রানিং, 9 বছর তো করছে আর মানে পুরো পূর্ণ হয়েছে না। 8 বছর প্লাস। 8 বছর 9 বছর মানে